আসসালামু আলাইকুম প্রিয় শৌখিন মৎস্য শিকারী ভাইরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে লুর ফিশিং এর উপর কিছু টিপস দেওয়ার চেষ্টা করব। যারা অনেকেই আমাকে পার্সোনালি বলেছেন, ভাই আমাদের এলাকায় শোল গজার এই মাছগুলো আছে কিন্তু আমরা মারতে পারতেছি না, বিশেষ করে তাদের জন্য, নতুন যারা আছেন তাদের জন্য। তো লুর ফিশিং এর মোটামুটি একটা সেট আপ আমি আপনাদেরকে আজকে দেখাবো। প্রথমত আপনাকে এই টাইপের একটা, এটা গ্লাস ফাইবারের একটা রড। আসলে হয় কি, অনেক সময় যে শোল গজারের সাথে ফাইট করতে গেলে দেখা যায় যে নতুন যারা আছে তারা বেশিরভাগই দেখা যায় যে আপনার রড ভেঙে ফেলে। তো এটা সলিড সলিড গ্লাস ফাইবারের একটা রড। এটা দিয়ে আপনি 20 কেজি 30 কেজি মাছের সাথে ফাইট করলেও আপনি এটা ভাঙবেন না সহজে। তারপর বেড কাস্টিং, আসলে বেড কাস্টিং যারা মোটামুটি যারা পুরনো শিকারী আছে তাদের জন্য বেড কাস্টিংটা নতুন। আসলে বেড কাস্টিং রডটা হচ্ছে একটা ফাংশনেবল রিল। তো এটাতে আসলে নতুনরা না দেওয়াই ভালো। তো আমি সাজেস্ট করবো এরকম ছোটো সাইজের 3000 4000 সিরিজের একটা রিল, আর মনোফিলামেন্ট মনোফিলামেন্ট লাইন 45 mm। 45 চলে, এভারেজ 45-45-এর নিচে যাবেন না, কারণ এগুলো আসলে অনেক শক্তিশালী মাছ। তো 45 mm এর আপনি লাইন নেবেন। তারপর লাইনের মাথায় আপনাকে এই টাইপের একটা সুইবেল বাঁধতে হবে, যাতে ইজিলি সবসময় খোলা যায়। কারণ আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনার ফ্লাই ফিশিংয়ের ক্ষেত্রে আপনাকে সবসময় একটু পরপরই আপনাকে লুর চেঞ্জ করতে হবে। কারণ কোন কালারের উপর কোন সময় মাছ অ্যাটাক করবে তা বলা যায় না, ঠিক আছে? তো আপনি এক ফ্রক দিয়ে সবসময় খেলবেন না, যেভাবে বাস হয়ে গেল। আপনাকে আর বারবার এই বাঁধার ঝামেলাটা করতে হবে না, আপনি শুধু এইভাবে সেট করে দিন। আপনি যখন চেঞ্জ করবেন তখন ঠিক এইভাবে, এই যে আরেকটা কালার নিলাম আমি, এই যে আরেকটা, বাস হয়ে গেল। তো সবসময় চেষ্টা করবেন যেন কালারের ভ্যারাইটি থাকে আপনার কাছে, কালেকশনের সাইজের, বিভিন্ন সাইজের ফ্রক নেবেন আপনি। যেমন ধরুন এগুলো থান্ডার ফ্রক, এগুলো নর্মাল সিলিকনের ফ্রক। এই যে দেখেন আমার কাছে একদম একদম ছোট, এটা 3 গ্রাম, এটাকে আমি মডিফাই করছি। এই যে এগুলোকে আমি মডিফাই করছি, এই যে 4 গ্রামের ফ্রক। এগুলো যে আপনি ছোট ছোট যেগুলো আছে, ছোট ছোট মাছ, এগুলোকে ধরতে পারবেন। এই যে ব্রেডেড লাইন, এই যে আমার কাছে ব্রেডেড লাইনও আছে। তো ব্রেডেড লাইনের একটা সমস্যা কি, এই স্পিনিং রিলে ব্রেডেড লাইনের একটা সমস্যা আছে। সমস্যা কি, এটাকে লং কাস্ট করা যায় না। এমনিতে স্পিনিংয়ে খুব বেশি একটা লং কাস্ট হয় না, তারপরে মানে এটা ঝামেলা করে, অনেক সময় সুতা জড়িয়ে যায় বা আপনার ভিতরে পেস্ট লাগে, এটা একটা ঝামেলা। বেড কাস্টিং হলে ঠিক আছে, কারণ বেড কাস্টিংয়ে একটা ম্যাগনেটিক ফোর্স থাকে, ওই ম্যাগনেটিক ফোর্সের কারণে এই দলাটা থাকে না। কিন্তু আপনাকে তো এটা শুধু আপনার ফোর্সের উপরই যাবে দূরে, ঠিক আছে? তারপর আর কি কি, এই যে এটা হচ্ছে আপনার থ্রোট গ্রিপ, ঠিক আছে? এটা লাগবে আপনার। আরেকটা আরেকটা জিনিস লাগবে, কি করলাম এটা, হ্যাঁ এই যে আরেকটা জিনিস লাগবে, এই যে স্প্লায়ার। তো আপনি বলবেন যে ভাইয়া এটা দিয়ে কি হবে? এটা যখন আপনাকে শোল মাছ যখন এই ফ্রকটাকে একদম তার গলা অবধি নিয়ে যাবে, এটা এই যে হুকটা,
এই হুকগুলো কিন্তু তার গলা পর্যন্ত যাওয়ার পরে যখন সে এটাকে চাপ দিবে তখনই হুকটা বের হয় আর তখনই মাছটা হিট হয়। তো এটাকে আপনি হাত দিয়ে আনার চেষ্টা ভুলেও করবেন না, কারণ ওটার মুখের ভিতরে অনেক ছোট ছোট দাঁত থাকে, আপনার ইনজুরি হতে পারে। এটাকে এইভাবে ধরবেন ঠোঁটের মধ্যে দিয়ে, আর এটা দিয়ে স্পায়ার দিয়ে বড়শিটাকে এভাবে এই যে এইভাবে ধরে মোচড় দিলেই খুলে যাবে। ঠিক আছে, তো মোটামুটি এই ছিল আজকে আপনাদের সাথে আমার ভিডিও করার উদ্দেশ্য। আসলে আসছিলাম বিলে। তো এই সিজনটাতে আসলে মাছ একটা হয় না, খুব একটা হয় না, কারণ আপনারা জানেন যে মাছ এই মুহূর্তে মাছের পেটে ডিম, অনেকেই আবার বাচ্চা নিয়ে ঘুরে। তো এই টাইমে আসলে শিকার না করাটাই বেটার। আর এই টাইমে মাছ খুব একটা অ্যাটাক করেও না। তো আশা করি যারা সামনে হয়তো বা আরও 2-3 মাস পর আশ্বিন কার্তিক মাসের দিক থেকে শুরু হয়ে যাবে, তো ওই টাইমে প্রিপারেশন নিয়ে রাখেন, সেই উদ্দেশ্যেই আজকে আসা। হাতে কিছু সময় ছিল, ভাবলাম যে একটা হালকার উপর একটা ভিডিও করি। নতুন যারা আছেন অনেকে আমাকে ইনবক্সে বা কল দিয়ে বলেন যে লালন ভাই এটার উপরে একটা ভিডিও বানান। তো সেই হিসাবে আসলে ভিডিওটা করা আর কি। ভালো থাকবেন, আর কাস্টিং কিভাবে করবেন আমি দেখাচ্ছি। ওকে, এরকম ছোট ছোট জায়গা দেখে, ছোট ছোট খালি জায়গা দেখে এখানে হালকা করে থ্রো করবেন। লং কাস্টের দরকার নেই, লং কাস্ট খুব বেশি করতে হয় না। শোল, গজার মাছ এগুলি এরকম কচুরিপানা রূপচারের পাশে ছোট ছোট ফাঁকা জায়গাগুলোতে থাকে। এরকম একদম কাছ থেকে একদম কিনারা দিয়ে নিয়ে আসবেন। সবটা চেষ্টা করবেন যাতে যে জায়গায় কাস্ট করবেন ওই জায়গায় সাইডে যেন পড়ে, সাইড দিয়ে যেন আসে। কারণ সবসময় শোল মাছ, গজার মাছ সবসময় ঝোপঝাড়েই থাকে। যখন এটা কিনারা দিয়ে আসে, যখন একটা ব্যাঙ কিনারা দিয়ে আসবে, তখনই সে এর উপরে অ্যাটাক করে। এখন যেহেতু বৈশাখ মাস চলতেছে, তো আপনারা তো জানেনই যে এই টাইমে মাছের হয় পেটে ডিম থাকে, নয়তো মাছ বাচ্চা নিয়ে ঘুরে। যখন মাছের পেটে ডিম থাকে বা বাচ্চা নিয়ে ঘুরে, তখন কিন্তু ওই মাছ খুব বেশি একটা অ্যাটাক করে না ক্রবের উপর। যাই হোক, চেষ্টা করলাম আপনাদেরকে একটু টিপস দেওয়ার। তারপরে এতে বিগিনার যারা আছেন তারা আসলে কিছুটা হয়তো বা উপকৃত হবেন। ধন্যবাদ।